আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহিদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের তাহসিন অর্থাৎ সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষার ক্লাস পর্ব নাম্বার 28 এবং তাসবিদের পর্ব নাম্বার 22। আমরা ইতিপূর্বে 21টি তাসবিদ বর্ণনা করে এসেছি। আপনারা সকলে অবগত আছেন। 7 নম্বর ক্লাসের পর থেকে নিয়ে আমরা কোরআন শিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাসবিদ নিয়ে আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় 21টা তাসবিদ হয়ে গেছে। আজকে আমাদের 22 নম্বর তাসবিদ। আপনারা ইতিপূর্বে তাসবিদগুলো যারা দেখেন নাই, পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন। প্লে লিস্টেও থাকবে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সুতরাং চলুন আজকে তাসবিদটা শুরু করা যাক। আজকে যে তাসবিদটা আমরা পড়বো সেটা হচ্ছে মিম সেকিন পড়ার নিয়ম। আমরা জানি সাধারণত নুনের উপর সাকিন থাকলে যেমন নাকি কোনো না কোনো নিয়মে পড়তে হয়, ঠিক তদ্রূপভাবে মিমের উপর সাকিন থাকলে কোনো না কোনো নিয়মে পড়তে হয়। তবে মিম সেকিন পড়ার নিয়ম মাত্র তিনটি। একটা হচ্ছে ইদগম, একটা হচ্ছে ইখফা, একটা হচ্ছে ইজহার। আজকে আমরা প্রথম নাম্বার প্রকারটা অর্থাৎ মিম সেকিনের ইদগম নিয়ে আলোচনা করব। আহ কখন মিম সেকিনের ইদগম হয় এবং কিভাবে পড়তে হয় তা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখুন, আমরা আগে জেনেছি যে মিম সাকিন বা নুন সাকিন আসলে এটা ইকলাব না ইদগম না ইখফা নাকি ইজহার, এটা ডিপেন্ড করে পুরোটাই যে মিম সাকিন বা নুন সাকিনের পরের অক্ষরটার উপরে। পরের অক্ষরটা দেখে আমাদেরকে চিনতে হবে যে আসলে মিম সাকিন ইদগম না ইখফা না ইজহার। তো এখানে দেখুন যে মিম সাকিনের ইদগমের মাত্র একটা হরফ, তার নাম মিম, তার নাম মিম। অর্থাৎ মিম সাকিনের ইকফা এটা হইছে না ইজহার হইছে না এরকম হইছে বুঝবো কিভাবে? যদি মিম সেকেন্ডের বামে মিম থাকে তাহলে বুঝবো যে এটা মাত্র একটা যেহেতু হরফ, তাহলে এটা কি মিম সেকেন্ড এরকমের একটা হরফ, সেটা হচ্ছে মিম। আর মিম সেকেন্ডের বামে যদি মিম হরফ থাকে তাহলে বামের মিমে তাইদিদ ধরে গুণ করে পড়তে হয়। মিম সেকেন্ড তাহলে আবার একটা মিম আছে, তাহলে একটা সাকিন একটা তাইদিদ আমরা আগে জেনে এসেছি। সাধারণত সাকিন আর তাইদিদ যদি পাশাপাশি আসে তাহলে সাকিনটা অটোমেটিক বিলুপ্ত হয়ে যায় এবং তাইদিদটাকে পড়তে হয়। অর্থাৎ সাকিনটা হচ্ছে মেম্বার, তাগিদ হচ্ছে চেয়ারম্যান, সিট হচ্ছে একটা, তাহলে কে বসবে? অবশ্যই চেয়ারম্যান বসবে। হ্যাঁ, তো এটাকে যদি আমরা একটু ছন্দ দিয়ে একটু কবিতা আকারে যদি মুখস্থ করি তাহলে আমাদের জন্য সহজ হবে। দেখুন, মিম সেকেন্ড পড়ার নিয়মটা আমরা সাধারণত একটু ছন্দ দিয়ে পড়ি। জি, মিম সেকেন্ড পড়ার নিয়ম তিনটি। মিম সেকেন্ডের ইদগম, মিম সেকেন্ডের ইখফা, মিম সেকেন্ডের ইজাহার। এখন আমরা আলোচনা করব মিম সেকিনের ইদগমের বিবরণ। মিম সেকিনের ইদগমের এক হরফ, তার নাম মিম, তার নাম মিম। মিম সেকিনের বামে মিম হরফ যদি হয়, বামের মিমে তাইদিদ ধরে গুণনা করে পড়তে হয়। অর্থাৎ মিম সেকিন তার বামে মিম আছে, তাহলে দুইটা মিম যেহেতু আসতেছে বামের মিমে তাইদিদ ধরতে হবে এবং গুণনার সাথে পড়তে হবে। চলুন কিভাবে পড়তে হবে আমরা একটু দেখে আসি। জি, হামজা জবর আ, আ লাগবে নুনের সাথে আন। কেন লাগলো নুনের সাথে? যেহেতু তাইদিদ আছে, সেকেন্ড তাইদিদের কাজ হচ্ছে লাগানো। আর নুনে তাইদিদ থাকলে গুণনা করা ওয়াজিব হয়, এই কারণে আমরা একটু গুণনা করে পড়তেছি। আন, নুন জবর না, আন্না। হা পেশ হু লাগবে মিমের সাথে হুম, আন্নাহুম। এই মিমের সাথে লাগবে না এই মিমের সাথে লাগবে? যেহেতু হুটা লাগবে এই মিমের সাথে, কেননা মিম সেকেন্ডের বামে মিম আছে। হ্যাঁ, মিম সেকেন্ডের বামে মিম হরফ যদি হয় বামের মিমে তাই ধরে গুণনা করে পড়তে হয়, তাহলে কেমন হবে? হু লাগবে মিমের সাথে হুম, আন্নাহুম। মিম আলিফ জবর মা, আন্নাহুম মা। আর আইন অক্ষে রুকু যেতে হয় সেটা তো দম ফেলতে হয় বা থেমে যেতে হয়, তাহলে কেমন হবে? আন্নাহুম মা। যে পরের শব্দটা ফা জবর ফা, হা পেশ হু, হু লাগবে। এটাও কিন্তু মিম সেকেন্ড বামে মিম আছে, তাহলে আমাদেরকে বামের মিমে তাই ধরে পূর্ণ করে পড়তে হবে, তাহলে এই মিমটা টোটালি বাদ যাবে। হু লাগবে মিমের সাথে হুম। মিম সেকেন্ডের বামে মিম হরফ যদি হয় বামের মিমে তাই ধরে গুণ করে পড়তে হয়। ফাহুম। মিম পেশ মু, মু লাগবে কফের সাথে মকা, মকা। কফে যদি সেকেন্ড হয় কলকলা করতে হয়। ফাহুম মকা। মিম জবর মা, মুকমা। হাফিজ হু, হু লাগবে ওয়াওয়ের সাথে হু। পেশের বামে অবস্থা কিন্তু যদি হয় এক আলিফ টানতে হয়, মধ্যে আসলি তারিখ হয়, তাহলে ফাহুম মুকমাহু। হু লাগবে নুনের সাথে হুন, 3 আলিফ পরিমাণ টানতে হবে। কেন? মাদ্দে আসলের বামে আরদি সেকেন্ড যদি হয় 3 আলিফ টানতে হয়। মাদ্দে আরদি তাকে বলে হয়। তখন জবরে দম ফেলে জবরটা সাকিন হয়ে যাবে। আর জিন যেহেতু অক্ষ আছে তাহলে এখানে আমরা ইচ্ছে করলে থামতে পারবো, ইচ্ছে করলে জিম অক্ষ জায়েজ যে থাইরয়েড
সেটা দম ফেলা যায়, না ফেলে যদি মিলিয়ে পড়তে চাই তাহলে মিলিয়েও পড়তে পারবো। হ্যাঁ, তাহলে শব্দটা কেমন হবে? ফাহুম মুকমাহুন, ফাহুম মুকমাহুন। যে পরের শব্দ হামজা জবর লাগবে নুনের সাথে নুন সেকেন্ড, তাহলে নুন সেকেন্ড থাকলে অবশ্যই কোনো না কোনো নিয়ম থাকবে, ইকলা বিদগম ইকফা ইজহার। আমরা কিভাবে বুঝবো যে এটা কি হয়েছে? বামের অক্ষর দিকে, বামের অক্ষর তা আছে, তাহলে তা অবশ্যই ইকফার হরফ। ইকফার 15টা হরফের মধ্যে একটা হরফ হচ্ছে তা, তাহলে আমাদেরকে অনেক শর্ত ধরে পড়তে হবে নুন সেকেন্ডটাকে। তাহলে কেমন হবে? আং, হামজা জবর লাগবে নুনের সাথে তা পেশ তু লাগবে মিমের সাথে, এই মিমের সাথে তো মিম সেকেন্ডের বামে মিম আসে। হ্যাঁ, তু লাগবে মিমের সাথে তুম, আং তুম। মিম পেশ মু লাগবে সিনের সাথে মুসলাম জেরলি মুসলি, আং তুম মুসলি। মিম পেশ মু লাগবে ওয়ের সাথে আবার লাগবে নুনের সাথে মুন। মাদ্দে আসলির বামে আরদি সেকেন্ড যদি হয় 3 আলিফ টানতে হয় মাদ্দে আরদি, তারে কয় জবরে দম ফেললে আরদি সেকেন্ড ধরতে হয়। আর মিম ওয়াকফে যেহেতু আছে লাজিম, তাহলে অবশ্যই সেখানে দম ফেলতে হয়। যেখানে মিম ওয়াকফে থাকবে আমাদেরকে অবশ্যই থেমে যেতে হবে, এখানে কোনো ধরনের মিলিয়ে পড়ার অপশন নেই। তাহলে কি হবে? আনতুম মুসলিমুন। তাহলে সবগুলো শব্দ কেমন হবে? আন্নাহুম মা, ফাহুম মুকমাহুন, আনতুম মুসলিমুন। এই ছিল আমাদের মিম সেকিন পড়ার 3টা নিয়মের মধ্যে সর্বপ্রথম নিয়ম, যেটা মিম সেকিনের ইদগম পড়ার নিয়ম। তো আজকে তাসবিহটা এতটুকুই। আমাদের নেক্সট ক্লাসে আমরা ইকফা এবং ইজহার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ক্লাসগুলো ফলো করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। একেবারে শুরু থেকে 1 নম্বর ক্লাস থেকে আপনি দেখে আসবেন ক্লাসগুলো, ইনশাআল্লাহ আপনার অনেক ফায়দা হবে এবং আপনি অবশ্যই কোরআন শিখতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।